কম খরচের মধ্যে যারা বিদেশ ভ্রমণে যেতে চান তারা কোন দেশে যেতে পারেন এবং কোন মাধ্যমে যাবেন, প্রথমবার যারা প্লেনে উঠছেন তাদেরকে নিয়ে থাকছে সতর্কমূলক কিছু কথা। আর আপনারা কোন লাগেজে কত কেজি পর্যন্ত নিতে পারবেন, কি কি নিতে পারবেন তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। ফজরের আজানের পরেই একদম উঠে ফ্রেশ হয়ে আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে নিজে নাস্তা খেয়ে আমার বাচ্চাকে রেডি করে চলে এসেছিলাম এয়ারপোর্টে। রওনা হয়ে গিয়েছিলাম কিন্তু বেশ অনেকটা আগে। আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে ইমিগ্রেশনের অনেকগুলো লেভেল পার করে আপনাকে বিমানে উঠতে হবে, তো হাতে বেশ অনেকটা সময় এক্সট্রা টাইম নিয়ে তারপরে আপনারা এয়ারপোর্টে আসবেন। আর আমরা কিন্তু যাচ্ছিলাম এজেন্সির মাধ্যমে, কারণ এজেন্সির মাধ্যমে যদি আপনারা যান তাহলে আপনারা সুন্দর করে প্ল্যানিং করতে পারেন। কারণ অনেকেই আছে যারা কিনা প্রথমবার বিদেশ যাচ্ছে, প্রথমবার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমার মতে এজেন্সির মাধ্যমে গেলে অনেকটা ভালো হবে, অনেকটা হেল্পফুল হবে। থাইল্যান্ডে আমরা টোটাল 9 দিন থাকবো, তো কিভাবে আমরা 9 দিনের ট্রিপটাকে সাজিয়েছি এগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করতে হবে। আশমিরা জন্মের পর এটাই হচ্ছে আমাদের প্রথম ফ্যামিলি ট্যুর, মানে আশমিরা প্রথমবার ঘুরতে যাচ্ছে, তাও আবার আল্লাহ তাআলার রহমতে আউট অফ কান্ট্রিতে। এর চাইতে ভালো খুশির খবর আর কি হতে পারে। হ্যাঁ, চলে আসি মেইন কথাতে, যেটা হচ্ছে যে কম খরচে বাংলাদেশ থেকে আপনারা যদি কোনো জায়গায় যেতে চান তাহলে আমি বলবো যে থাইল্যান্ড, মালয়েশিয়া এগুলো হচ্ছে ভালো একটা মানে আপনারা সুন্দর জায়গাও দেখতে পারবেন এবং কম খরচের মধ্যে হয়ে যাবে আর কি। তারপর প্লেনে খাবার দিয়েছিল, আশমিরা ঘুমিয়ে পড়েছিল, আমরা খাবার দাবার খেলাম, খাবার দাবারগুলো বেশ ভালোই ছিল। আচ্ছা, চলে যাই দ্বিতীয় কথাতে। আপনারা কিন্তু প্লেনে এসে আপনাদের দেখা গেছে অনেকেরই কিন্তু মাথা ব্যথা কান ব্যথা করে, যেটা কিনা আমিও ফেস করেছি। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে দেখি আমার চরম লেভেলের কান ব্যথা আর মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু ভুলেও ঘুমাবেন না। আর আপনারা কিন্তু আপনাদের সাথে অবশ্যই হেডফোন বা ইয়ারফোন ক্যারি করবেন, কারণ প্লেনে উঠে যাতে করে আপনারা গান শুনে শুনে তারপরে চলে যেতে পারেন, এতে করে আপনাদের কান ব্যথাও করবে না। এছাড়াও কারো যদি কান ব্যথা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা একদম নাকের মধ্যে ধরতে পারেন, নাকটা ধরে তারপর জোরে করে কান দিয়ে বাতাসটা বের করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ইজি হবে। তৃতীয় কথা, লাগেজের বিষয়টাতে চলে আসি। আপনার হ্যান্ড ব্যাগে কিন্তু সর্বোচ্চ 7 কেজি পর্যন্ত নিতে পারবেন এবং হচ্ছে যে ট্রাভেল যে বড় ব্যাগটা আছে ওই লাগেজের ভিতরে আপনারা 20 কেজি পর্যন্ত ক্যারি করতে পারবেন। না হলে ফুকেট যাওয়ার সময় ডন মুইয়ং যে এয়ারপোর্ট আছে ওইখানে আপনারা 20 কেজির বেশি হলেই কিন্তু আপনাদের এক্সট্রা চার্জ করতে হবে। আপনারা কিন্তু লাগেজে একদম ছুরি টুরি যা কিছু আছে এগুলো কিন্তু কখনোই ক্যারি করবেন না, তাহলে আপনাদেরকে ইমিগ্রেশনে আটকাই দিতে পারে। আর বলবো যে আপনারা কিন্তু এই যে পাওয়ার ব্যাংক, তারপরে মোবাইলের চার্জার, এগুলো কিন্তু আপনারা আপনাদের যে ব্যাগে পিছনে যে একটা ব্যাগ ক্যারি করবেন ব্যাকপ্যাক, এটাতে রাখতে পারবেন। আর মেডিসিনগুলো কিন্তু আপনারা ব্যাকপ্যাকেই রাখবেন। আর যত কসমেটিক্স আইটেম আছে এগুলো আপনারা বড় লাগেজেই ভরবেন। আচ্ছা, যাই হোক, তারপরে বলে দিই আমরা চলে এসেছিলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে। সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা যখন আসার পরে আবার ইমিগ্রেশন লেভেল পার করে এক্সিট গেট দিয়ে বের হয়ে তারপরে আমাদের জন্য আবার কিন্তু একটা বাস দাঁড়ানো ছিল, তো ওই বাসের মাধ্যমে আমরা চলে যাচ্ছিলাম ব্যাংকক সিটির মতো দেশে জ্যাম দেখতে দেখতে ডন মুইয়ং এয়ারপোর্টে। আমরা ডন মুইয়ং এয়ারপোর্টে এসে আমরা প্রথমে 7-Eleven যাই, কারণ আমরা 6টার দিকে এখানে এসে পৌঁছেছি। এত পরিমাণে খিদা লেগে গিয়েছিল। এখানে 7-Eleven পাবেন আপনারা একমাত্র একটু চিপেস্ট প্রাইসে আর কি খাবার দাবার, নাহলে অন্য কোথাও পাবেন না। বাইরে অন্য জায়গায় খেতে গেলে মানে লাগবে না, টাকা বেশি লাগবে। তারপরে এখান থেকে এয়ারপোর্ট থেকে আপনারা সিটটা চেঞ্জ করে নেবেন আপনাদের। তারপরে আমরা 8টার সময় আমাদের ফ্লাইট ছিল, ফ্লাইটে তারপরে আমরা একদম আমাদের জন্য যে এজেন্সি থেকে আমাদের জন্য একটা গাড়ি রেডি করে রেখেছিল, তারপরে আমাদেরকে রিসিভ করলো, ওইখান থেকে আমাদেরকে হোটেল টাইটে নামিয়ে দিয়ে গেল। হোটেল টাইটটা আমরা নিজেদের পছন্দ অনুযায়ী বুকিং করেছিলাম, এটা ছিল একটা সি ভিউ হোটেল। আমরা কিন্তু এখানে এসেছি অফ সিজনে, তাই যে হোটেল টাইটটা আছে এটার প্রাইসটা কস্টটা একটু কম পড়েছে আর কি, নাহলে সিজনে আসলে কিন্তু অনেক দাম পড়বে। তো কত টাকা আমরা পে করেছি এখানে থাকার জন্য সেটা নিয়েও আপনাদের অন্য আরেকটা ভিডিওতে বলবো, বা আপনারা কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্টে আমি বলে দেবো। যাই হোক, লবিতে দেখলাম যে অনেক কিছু শপিং টপিং করতে পারবেন, ওই খাবার দাবার থেকে সব কিছু ছিল। এইখানে রুমের ভিতরে ঢুকে যেটা কিনা অবাক লাগছে আমার কাছে সেটা আমি আপনাদেরকে দেখাই। একদম পুরো রুমের ভিতরে ঢুকে এখানে দেখবেন যে বাথটব আছে। আশমিরা তো ওইটা দেখে একদম পাগল হয়ে গিয়েছে গোসল করার জন্য। রাতের বেলা, রাত মনে হয় এখন 1-1.5 বাজে আর কি, হোটেল আসতে আসতে মানে একটু দেরি হয়ে গিয়েছিল আর কি। তো একদম বাথরুম টাথরুম সব কিছু একদম পুরো দরজার সাথে। তারপরে আসে হলো বিছানা।
আর তারপরে এই যে পর্দাটা সরালে একদম পুরা সি ভিউ একটা রুম। রাতের বেলা তো দেখা যাচ্ছে না, যাই হোক সকালে দেখাবো। আর আপনাদের যদি মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।